لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار। হাদিসে আসছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারা যখন হাত উঠায় আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সাদা দাড়ি দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। আরেক জায়গায় আসছে সাদা দাড়িদের কবরে আযাব হয় না, যার দাড়ি সাদা হয়ে গেছে কবরে আযাব হয় না। বিভিন্ন শর্ত আছে। তো সাদা দাড়ি যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ খুব লজ্জা লাগে। যুবককে দিবে না, যুবকের শক্তি আছে, গুনার কারণে দিবে না। কিন্তু এই বয়স্ক মানুষটা হাত উঠাইছে, অপারগ হয়ে আল্লাহর কাছে হাত উঠায়, তাই জন্য আল্লাহ তাকে দিয়ে দেয়, দেরি করে না। হাজি সাহেব যখন হজ থেকে আসে তখন তার কাছ থেকে দোয়া চাইতে হয় হাজি, কারণ হাজি হজ করে আসার পরে তার কোনো গুনাহ থাকে না, তো তখন সে দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে মুরব্বী, যাদের দাড়ি পেকে গেছে তাদের কাছে দোয়া চাওয়া, তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এখন প্রতিদিন ঘটনা শুনানি হয়, তো এখন এবার কয়দিন পরে মনে হবে যে কোরআন শরীফ মানেই হচ্ছে কিচ্ছার বই, কিচ্ছা কাহিনী। কোরআন শরীফ শুধুমাত্র 500 আয়াত আছে বিধিবিধান, বাকি সবগুলো বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উঠে ধরছেন, যে যুগে যুগে আল্লাহ তাআলা যারা এই বিধানগুলোকে মানছে তাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, আর যারা মানে নাই তাদেরকে কিভাবে ধ্বংস করছেন। শুধু ধ্বংস করেন নাই, কোরআনে তাদের বিবরণ যেমন আছে তাদের ওই স্পটগুলোও আছে, ওই জায়গাগুলোও আছে, ওই ব্যক্তিগুলোও আছে। ফেরাউন এখনও পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতিকে যেখানে ধসায় দিছে ওই জায়গাটা এখনও আছে। লাবি সাবিল মুবিন, লাবি ইমাম মুবিন। আল্লাহ বলেন যে হাইওয়ে রোড আছে, এই রোডের পাশেই তাদের ধ্বংসের স্তূপ এখনও আছে। তো কোরআনে ঘটনা বলছেন এবং সাথে সাথে ওই জায়গাগুলো এখনও আছে। আসহাবে কাহাফের ঘটনা বলছেন, ওই আসহাবে কাহাফ যে গুহার মধ্যে 309 বছর ঘুমাইছে ওই গুহাটা এখনও আছে, ওখানে একটা মসজিদ নির্মাণ করা আছে। যাদেরই ঘটনা আল্লাহ তাআলা বলছেন শুধুই মাত্র হাওয়াই বলেন নেই, এগুলার বাস্তবতা বর্তমান পৃথিবীতে আছে। লূত আলাইহিস সালামের বিবিকে আল্লাহ তাআলা পাথর বানায় দিয়েছেন, তো ওই পাথরের মূর্তি এখনও পর্যন্ত ওই পাহাড়ের উপরে আছে, এখনও পর্যন্ত আছে। তা আল্লাহ তাআলা এগুলা ঘটনা বলছেন বাস্তবতার সাথে মিলে মানুষ যেন ঈমান আনতে পারে, মানুষ যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হয়, এই জন্যই মূলত বারবার এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বলছেন। তা আমরা মূসা আলাইহিস সালামের জীবনী আলোচনা চলতেছিল, গতকালকে ছিল যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। নবুয়ত দেওয়ার পরে কি বলছেন, তুমি ফেরাউনের বাড়িতে যাও, ফেরাউনকে দাওয়াত দাও। তো মূসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউন তো আমারে পাইলে মেরে ফেলবে, কারণ ওই যে 10 বছর আগে আমি ফেরাউনের একজন সৈন্যকে কী করছিলাম, হত্যা করছিলাম। তো ফেরাউন এখন যদি আমাকে পায় তাহলে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন যে তোমরা সেখানে যাও, আমি তোমাদের সাথে আছি। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি। কেমন সাথে, যে তোমরা কি বলবা, ফেরাউন কি উত্তর দিবে এটা আমি শুনবো, এবং ওয়া আরা, আমি দেখব, এরকম সাথে আছি। তো মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি সমস্ত জগতের প্রতিপালকের রবের পক্ষ থেকে আমি রসুল হিসাবে, দূত হিসাবে আসছি। যখন মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, এই কথা কেন বলছেন, মূসা আলাইহিস সালাম এমনি বলতে পারতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। উনি এটা না বইলা বললেন যে পুরা পৃথিবীর রব যিনি তার পক্ষ থেকে আমি দূত হয়ে আসছি। তার মানে মূসা আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন, ফেরাউন তুমি যে রব দাবি করো আসলে তুমি কিন্তু কি না, রব না, তোমার বাহিরে একজন রব আছে যিনি তোমাকে, আমাকে এবং সমস্ত জগৎকে লালন পালন করে। মূসা আলাইহিস সালামের যুগে, মূসা আলাইহিস সালাম যখন ছিলেন না, ফেরাউনের একটা দাসী ছিল, নাম ছিল মাস্তা। মাস্তা মানে মুস্তুন, মুস্তুন মানে চিরুনি। চিরুনি আছে আপনাদের কাছে? চিরুনি করা কিন্তু সুন্নত। আমরা অনেকে মনে করি কি জানেন, অনেকে মনে করি একদম জামা কাপড়টা থাকবে একদম ময়লা কুসকুসা, দাড়িগুলা থাকবে এলোমেলো, চুলগুলা থাকবে এলোমেলো, আমাদের দেখতে কীরকম একটা ইয়া লাগবে, এটাই মনে হয় আল্লাহর ওলি। না, এটা আল্লাহর ওলি না, এটা হচ্ছে দরবেশ না, এটা কি
ধরে বেশ। ইসলাম বলে স্মার্ট ফিটফাট, এটা বলে ইসলাম। মিন হুসনিল মার ইতার কুমালা ইয়ানি, ইসলাম সব জায়গায় সৌন্দর্যকে তালাশ করে, সব কিছুর ভিতরে যত স্মার্ট থাকবেন। এক সাহাবী আসছে, আল্লাহ রসুল দেখেন যে তার শরীরের ভিতরে জোড়া তালি দেওয়া, জামার ভিতরে এখান দিয়ে তালি ওখান দিয়ে তালি, আর আমরা মনে করি এটাই মনে হয় সবচেয়ে বড় বুজুর্গ। না, আল্লাহ রসুল বললেন কী ব্যাপার, তোমাকে কি আল্লাহ তালা ধন সম্পদ দেয় নেই? তো ওই সাহাবী বললেন অবশ্যই আল্লাহ তালা আমাকে ধন সম্পদ দিছে, তবে আমি এটা দুনিয়া বই রাখি। আল্লাহ রসুল বললেন না, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তালা তোমাকে নেয়ামত দিছে, ধন সম্পদ দিছে, এটা তুমি প্রকাশ করো। ফাসরি আলা সাউবিক, তোমার কাপড়ের উপরে যেন এটা প্রকাশ পায়, তোমারে দেখলে যেন মানুষ বুঝে যে আল্লাহ তালা এই লোকটাকে কী বানাইছে, ধনী বানাইছে, ধন সম্পদ কে দিছে আল্লাহ। কয় যে না, ধন সম্পদ কামানো যাবে না, দুনিয়া ধরাই যাবে না, এটা একদম ভুল। ইসলাম এটা বলে না। ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে কী দেন? দুনিয়া দেন। আল্লাহ নিজে শিখাই দিয়েছে তুমি আমার কাছে দুনিয়া চাও, দুনিয়ার কল্যাণ চাও, তারপরে যা ওয়াফিল আখিরাতি হাসানা। তাহলে আগে কি আখেরাত না দুনিয়া? দুনিয়া। আপনি দুনিয়া ঠিক থাকলেন আপনি আখেরাত গোছাইতে পারবেন। আপনি সারাক্ষণ দুনিয়ার টেনশনে থাকলে নামাজ পড়বেন কখন? আখেরাত গোছাবেন কখন? সংসার গোছাবেন কখন? এমন কয় যে না, সংসার টংসার সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় গাড়ি লিয়ে বেরিয়ে যাও, এটা ইসলাম না। এটা কি না ইসলাম? কয় যে আল্লাহর উপর ভরসা, গরু ছেড়ে দাও, না, আগে খুঁটি বাঁধেন, গরুটাকে মজবুত করে বাঁধেন, এরপরে তাওয়াক্কাল তো আল্লাহ। আগে ঘরের তালা লাগান, আলমারির ভিতরে তালা লাগান, তারপরে যায় তাওয়াক্কাল তো আল্লাহ। ঘর খোলা রেখা, তালা খোলা রেখা, ওইটা তাওয়াক্কাল তো আল্লাহ বললে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে কিছু সাহাবী এসে মসজিদে ঢুকছে, তো হযরত ওমর এসে বলে কী ব্যাপার, সকালেও তোমাদেরকে দেখি মসজিদে, দুপুরেও দেখি মসজিদে, রাত্রেও মসজিদে, কী ঘটনা? কয় যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল। হযরত ওমর দেখে এই মানুষগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে ঠিক, কিন্তু খানার টাইম হইলে মানুষে তাদেরকে কী করে? মেহমানদারি করে। তো স্বাভাবিক, আমি মসজিদে বসে যদি 3 বেলা খানা পাই, তা আমার কী কষ্ট, কী দরকার লাগছে আমি বাইরে যাই কাজ করব? হযরত ওমর বলে এই ওয়াক্তে দেখছি, যদি আসরের সময় যদি তোমাদেরকে দেখি তো পিডামো। জোহরের নামাজ পড়া হযরত ওমরকে আসর বহুত দেরি, লাঠি দিছে দৌড়ানি, কাজে জাজিরাতুল আরবের ভিতরে দ্বিতীয়বার জন্য তোমাদেরকে না দেখি। এটা তাওয়াক্কুল না। কাজ করেন, কাজ করে তারপর আল্লাহর উপরে ভরসা, কাজ না করে আল্লাহর উপরে ভরসার নাম তাওয়াক্কুল না। পাকিস্তানের তারিক জামিল সাহেব নাম শুনছেন? অনেক বড় একজন দায়ী তারিক জামিল সাহেব, উনি একটা জামাত বের করছেন, তাওয়াক্কুলের জামাত। নিয়ম কি? নিয়ম হচ্ছে এই জামাতটা বের হবে, প্রত্যেকটা মসজিদে 3 দিন থাকবে, এই জামাতের কোনো গাট্টিও থাকবে না, খানা দানাও থাকবে না, টাকা পয়সাও নেবে না, তাওয়াক্কুলের জামাত। তো এখন তারিক জামিল সাহেব হচ্ছে সেলিব্রিটি মানুষ, উনি যেই মসজিদে যান ওই মসজিদে দাওয়াত খাওয়ানোর জন্য মারামারি লেগে যায়, খানার অভাব নাই, একবেলা 3-4 জন খানার দাওয়াত দিয়ে দিছে। পরে পাকিস্তানের ওলামায়ে কেরাম ধরছেন এই জামাত নিষিদ্ধ, এটা তাওয়াক্কুল না। তাওয়াক্কুল মানে হচ্ছে আপনি সব কিছু ইখতিয়ার অবলম্বন করবেন, সমস্ত আসবাব গ্রহণ করবেন, তারপরে যা হচ্ছে তাওয়াক্কুল। ওষুধ না খেয়ে শুয়ে রয়েছেন, কয় যে তাওয়াক্কুল তো আল্লাহ না। আপনি এই অবস্থায় যদি মারা যান আপনার ঠিকানা জাহান্নাম। ওষুধ গ্রহণ করা কি সুন্নত, রাসূল ওষুধ গ্রহণ করছেন, আপনি ওষুধ খান, খেয়ে বলেন যে আল্লাহ এবার আপনার উপরে হাওয়ালা, আপনি চাইলে আমাকে সুস্থ করে দিতে পারবেন, এটার নাম হচ্ছে ইসলাম। আপনি সব ছেড়ে দিয়া, সন্তান সব ছেড়ে দিয়া বইরা গিয়ে গেছেন আল্লাহর রাস্তায়, এটা না। তো চিরুনি রাখবেন, চিরুনি এটা আল্লাহ রসুলের সুন্নত। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল, আল্লাহ তাআলা ডান দিককে পছন্দ করেন। এমন কি মাথায় যে আমরা সিঁথি কাটি না, সিঁথি ফিতা করি না, এই ফিতাটাও কোন দিকে করতে হবে? ডান দিকে করবে, ডান দিকে করবে। জুতা পরি, যে জুতা পরিধান করার ক্ষেত্রেও প্রথম কোন পা দিবে? ডান পা দিবে। তাহলে আল্লাহ তাআলা ডান দিককে পছন্দ করেন। তো এই চিরুনি এটা সুন্নত। আমরা অনেকেই কী করি? দাড়ি এভাবে হাত দিয়ে করি। দাড়ি যদি আপনি হাত দিয়ে এভাবে করেন, এই হাতের মধ্যে রেখা আছে, দেখছেন হাতের ভিতরে কি আছে? রেখা আছে। তখন আপনার দাড়িগুলো বাঁকা হয়ে যাবে। আর প্রতিদিন চিরুনি করবেন, দেখবেন দাড়ি কী থাকবে? সোজা থাকবে। তো এই মাস্তা, ফেরাউনের দাসী নাম হচ্ছে মাস্তা। মাস্তা মানে যে কী করতো? চিরুনি করতো। মানে আগের যুগের বাদশাহীদের বালাখানা দেখলে, সোনারগাঁও জাদুঘর একটা আছে, ওখানে গেলে দেখবেন আগের যুগের রাজা বাদশারা একতলা উপরে খাট হয়েছে, একতলা উঁচা, ওটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। ওনাদের দাসীর অভাব ছিল না, কেউ মাথা আশ্রয় দিত, কেউ উকুন বাঁচত, কেউ হাতের নখ কেটে দিত, মানে একটা বিলাসিতার জীবন। তো ফেরাউনের এক দাসী ছিল, নাম ছিল মাস্তা, ওর ডিউটি ছিল শুধু মাথা আশ্রানো, উকুন বাঁচা। তো একদিন ফেরাউনের মেয়ে বলতেছে, মাস্তা আমার মাথাটা একটু উকুন বাইসা দাও, মাথাটা একটু চিরুনি করে দাও, আশ্রয় দাও। গ্রামগঞ্জে এখনও এই মহিলারা দুপুরবেলা এই উঠানে বসে এগুলো করে, এই মাথা আশ্রয় দেয়। তো মাস্তা
মাথা আশ্রয় দিতেছে ফেরাউনের মেয়ের। তো মাথা আশ্রয় দিয়ে যায়, চুলে জট বাইদে যায় না, চুলে জট বাইদে চিরুনিটা টান দিয়েছে, চিরুনিটা হাত থেকে ছুটে নিচে পড়ে গেছে। তো মাস্টার চিরুনিটা ওঠার সময় বলে যে বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম। হাদিসের মধ্যে আসছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না ওই কাজটা অর্ধেক থেকে যায়, বরকত থাকে না। এই জন্য যে কোনো কাজে কী করতে হবে? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। তো ফেরাউনের মেয়ে বলতেছে কি ব্যাপার, তুমি কারে ডাকলা? কয় যে আমি আল্লাহরে ডাকছি। আল্লাহকে? আল্লাহ আল্লাহ দি রব্বাক অরব্বি অরব্বি অরব্বাক অরব্বা আবাইক অরব্বালা আলামিন। আমি এমন এক মনিবকে ডাকছি যিনি আমার রব, তোর বাপের রব, পুরা জগতের রব। কারে কি বলো? আমার বাপ বলে আনা রব্বুকুমুল্লাহ আলা, আমি সবচাইতে বড় খোদা। এখন তুমি বলো যে আমার বাপের চাইতেও বড় খোদা আছে, এটা তো অসম্ভব। হ্যাঁ, আমাদের বাড়িতে খেয়ে আমাদের বিরুদ্ধেই তুমি কি করতেছ? হ্যাঁ, ডাকাতি করতেছ। দৌড়ায় বাবার কাছে গেছে, যায় বলে বাবা আন্তা রব্বি। তো বলে যে না, তুই কি আমার রব? কয় যে হ্যাঁ আমি তো রব। আন্তা রব্বুল আলা, তুমি কি সবচাইতে বড় খোদা? তো ফেরাউন বলে যে না, আমি সবচাইতে বড় খোদা। তো মেয়ে বলে যে তুমি যদি সবচাইতে বড় খোদা হও তো মাস্তা এক খোদার ইবাদত করে, এক খোদার নামে চিরুনি উঠায়, ওই খোদাকে। ফেরাউন বলে যে ডাকো। ফেরাউনের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কারণ একজন খোদা যে উপরে আছে কেউ না জানুক, কে জানে? ফেরাউন জানে। ফেরাউনরে সবাই ধরছে। ও বলে আলাইসালিল মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। এই মিশরের রাজত্ব কার? সবাই বলে যে আপনার। বলে যে এই যে নদীতে পানি প্রবাহিত হইতেছে, কে প্রবাহিত করছে? কয় যে আপনি করছেন। আসলে তো নদী তো এমনিই পানি প্রবাহিত হবে। ফেরাউন বলে যে এগুলো আমি করি। তো জনগণ কয় যে ঠিক আছে আপনি করেন। তো নদীতে তো পানি এমনিই থাকে, আমাদের তো এখন বৃষ্টি দরকার, আমাদেরকে একটু বৃষ্টি দেন। ফেরাউন কয় যে বৃষ্টি লাগবো? কাহা লাগবো? কয় ঠিক আছে, আগামীকাল 10টার সময় বৃষ্টি হবো, যাও। সবাইরে ভাগাই দিছে, দিয়া রাত্রেবেলা যায় নামাজ একটা নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের উপরে যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে হাত ধরেছে, আল্লাহ আমারে যা শাস্তি দেওয়ার আপনি আখেরাতে দিয়েন, কবরে দিয়েন, হাসরে দিয়েন, ফুলসিরাতে দিয়েন, কিন্তু দুনিয়াতে আমারে কি করেন না? বেইজ্জতি করেন না। আমরা এই সামান্য দুনিয়ার লোভে বহু মানুষ ইমান হারা হয়ে রয়েছে, দুনিয়ার পদের লোভে। আবু তালেবকে আল্লাহ রসুলের চাচা, মৃত্যুর সময় রসুল যায় বললেন, চাচা শুধু কালিমাটা একবার আমার কানে কানে বলেন, হাসরের মাঠে আমি মোহাম্মদ আপনার জন্য সুপারিশ করব। কি বলছে? কয় যে না ভাতিজা, আমি জানি তুমি সত্য, তোমার কালিমাটাও সত্য, কিন্তু আমি যদি এখন কালিমা পড়ি তো এই আমার দলের নেতারা বলবে যে আমি মৃত্যুর সময় আমার বাপদাদার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে আমি বিধর্মী হয়ে মারা গেছি। এই যে একটা পেস্টিস পরে নেই, কালিমা পরে নেই। আল্লাহ রসুল বলছেন আমার চাচাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের শাস্তি যেটা, ওটা দেওয়া হবে। চাচা কাবা ঘরে খাদেম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করছে, এই সমস্ত কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি যেটা, ওটা দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নিম্নমানের শাস্তিটা কি? বলে যে জাহান্নামের একটা বুট জুতা পরানো হবে, এই বুট জুতার তাপ এত বেশি হবে যে আমার চাচা পা দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো টকবক করে গইলা নাকে এবং মুখে দিয়ে বের হয়ে যাবে, এত উত্তপ্ত হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছেন এই জাহান্নামের আগুন এটা মানুষে জ্বালায় না, এটা আল্লাহ জ্বালাইছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলছে। জ্বলার পরে ইহমাররাত ওয়াজহু, এই জাহান্নামের আগুনের রংটা লাল বর্ণ হয়ে গেছে। আরও 1000 বছর এটা জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে ইবিয়াদ্দাত ওয়াজহু, জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে। আরও 1000 বছর জ্বালাইছে। জ্বালানোর পরে ইসওয়াদ্দাত ওয়াজহু, এই জাহান্নামের আগুনের রংটা কালো বর্ণের হয়ে গেছে। কয় হাজার বছর হইল? 3000 বছর। 3000 বছর পর জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ আমার আর সহ্য হইতেছে না, এই আগুন আমার বডিতে আর সহ্য হইতেছে না। আল্লাহ বলেন নাফসুন ফিস সাইফ ওয়া নাফসুন ফিস শিদা, তুমি একটা শ্বাস জমিনে ছাড়বা আর একটা শ্বাস জমিন থেকে টান দিবা। যখন জাহান্নাম জমিনে শ্বাস ছাড়ে তখন জমিনে সর্বোচ্চ তাপমাত্রা চলে, গরমকাল। আর যখন জাহান্নাম একটা শ্বাস টান দেয় তখন সর্বোচ্চ কি ঠান্ডা, সেলসিয়াস ঠান্ডা ভাব, কোনো গরম জমিনের মধ্যে থাকে না। এই জাহান্নামের মধ্যে চাচাকে ফালানো হবে। তো পেস্টিজের কারণে মানুষ কি করে না? দিন গ্রহণ করে না। তো ফেরাউনের মধ্যে কী ছিল? পেস্টিজ ছিল। ফেরাউন নিজেও জানতো যে একজন রব আছে, তো যায় আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আগামীকালকে বৃষ্টি দেন, আপনি আমারে যা বেজ্জতি করার শাস্তি দেওয়ার কবরে দিয়েন, কিন্তু আপনি আগামীকালকে কী করেন? বৃষ্টি দেন। আপনি যদি বৃষ্টি না দেন আমার মান ইজ্জত কিছু থাকবে না। আর আল্লাহ ওই সময় বান্দাকে পরীক্ষা আরও বেশি করে। একজন মুসল্লি আমার, উনি আমারে বললেন যে হুজুর ওই চিটাঙে একটা মাজার আছে, তালাশাহ
তালাশা মানি হের দরবারে খালি তালা মারে, মানুষে যায় তালা মারে, এই তালা হাজার হাজার তালা একটা গাছের ভিতরে। কয় যে আমি ওখানে একটা তালা মারছি আর আমার একটা বাচ্চা হয়েছে। আমাকে আচ্ছা, মানে এই 10 বছর বিয়ের পরে বাচ্চা হয় না, ওই তালাশার মাজারে যায় একটা তালা মারছে, কী হয়েছে? বাচ্চা হয়েছে। তা আমি একদিন তাফসির পড়তেছিলাম একটা কিতাবে, ওই মুফাসসির লিখছে যে যখন বান্দা যখন অন্যের কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তখনই তাকে সাহায্য করে কইরা তার দিলের মধ্যে একটা সিলমোহর বসায় দেয়। ওই মানুষ জীবনে আর কোনোদিন বিশ্বাস করে না যে আল্লাহর থেকে সাহায্য আসে। সে মরণ পর্যন্ত বলে বাবাই আমাকে দিছে, বাবাই আমাকে দিছে। তার দিলের মধ্যে আল্লাহ কী মেরে দেয়? সিল মেরে দেয়। এই মুসল্লির আমি যতই বুঝাই, সে কোনো দিন বুঝতে রাজি না। সে বলে যে এই বাচ্চা কে দিছে? ওই তালাশাই দিছে। আল্লাহ ওই সময় তাকে কি দিছে? সন্তান দিছে। কারণ তুমি যখন আমার কাছ থেকে না চেয়ে মানুষের কাছে চেয়েছো, তখন এটা কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। আর শিরক যে করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। হাসরের মাঠে আল্লাহ যে কোনো গুনাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না, ওটা কি? শিরক। ডেঞ্জারাস জিনিস। নামাজ পড়েন না সারা জীবন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরক করছেন, এটা আল্লাহ তাআলা কোনো দিন মাফ করবেন না। তা আল্লাহ তাআলা ওই সময় কি করে? সন্তান দেয়। ওই সময় তাকে সাহায্য করে যাতে বান্দা জীবনে কোনো দিন আর আল্লাহর কাছে না যায়, ওই বান্দার পিছনে ঘুরতে থাকে, তার দিলের উপরে সিল মোহর মেরে দেয়। তো এখন ফেরাউন ডাকছে। ফেরাউন তো জানে একজন আল্লাহ আছে। ফেরাউন কই কী রে, ওই আল্লাহর পরিচয় আমি ছাড়া তো কেউ জানে না, ও জানলো কেমনে? তাও আবার আমার দাসী, আমার বাড়িতে খায়, আমার বাড়িতে খায় আমার নাফরমানি। ডাকছে, ডাইকা বলে তুই কার ইবাদত করস? তো বলে যে আমি এমন এক খোদার ইবাদত করি, আল্লাযী রব্বি ওয়া রব্বাক ওয়া রব্বাল আলামিন। আমি এমন এক রবের ইবাদত করি যিনি আমার রব, তোর মতো ফেরাউনেরও রব, এবং পুরা পৃথিবীর যত বস্তু আছে সবগুলা বস্তুর রব। তো বলে এত বড় ধোঁকাবাজি আমার বাড়িতে থেকে? তো তেল গরম করা হয়েছে উত্তপ্ত। এই তেল গরম করে তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাছটাকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে মাছটার হাড্ডি গোস্ত সব কিছু আলাদা হয়ে গেছে। কিন্তু ফলাফল কি? আল্লাহর রসুল যখন মেরাজে যাচ্ছিলেন, তখন 4 জায়গায় এই বোরাক বসছে। বোরাক 4 জায়গায় নামছে। তার মধ্যে একটা ছিল মুসা আলাইহিস সালামের কবরে, আরেকটা জায়গা ছিল এই ফেরাউনের দাসী মাস্তার কবরে। আল্লাহর রসুল বলেন আমি সেখান থেকে এমন এক সুঘ্রাণ পাইছি। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম এটা কার কবর? জিব্রাইল বলে যে এটাই ফেরাউনের দাসী। ফেরাউনের দাসী যে মাস্তা ছিল, মাছটাকে যে আল্লাহর পরিচয় দেওয়ার কারণে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, ফ্রাই করা হয়েছে, আল্লাহ তাআলা তার কবর থেকে একটা সুগন্ধি বের করে দিয়েছেন। ওই কবর এখনও আছে। এই কবর থেকে কিয়ামত পর্যন্ত সুগন্ধি বের হতেই থাকবে। আমি একটা কথা বলি, আপনারা কথাটা এখানে শুনবেন, এখানেই শেষ, বাইরে যে এটা প্রচার করবেন না। যদি কথা দেন তাহলে আমি কথাটা বলবো, মানে এই কথা এখানেই থাকবে, এটা বাইরে যেয়ে প্রচার করতে পারবেন না। রাজি আছেন? হেলাল, হেলাল বাইরে চিনেননি? হেলাল, এই যে ফেরাম্মদ চৌধুরী সাহেবের ছেলে হেলাল মারা গেছে। যে হেলাল মারা গেছে কোথায় জানেন? হেলাল মারা গেছে বসুন্ধরায় একটা মাদ্রাসায়, সাহরির সময় মারা গেছে, পানির পিপাসায় মারা গেছে হেলাল। হেলাল যখন মারা যায়, হেলাল উনি আমার সম্পর্কে মামা হয়। হেলাল মামাকে নিয়ে একটা স্বপ্ন ছিল যে হেলাল মামা ওখান থেকে বসুন্ধরা থেকে পড়াশোনা শেষ করে আসলে এই আমাদের সাহেববাজার মাদ্রাসার প্রিন্সিপাল বানানো হবে হেলাল মামাকে, এরকম একটা আলোচনা চলতেছিল। উনি মারা গেছে কোথায়? মাদ্রাসার ভিতরে। ওনার সমস্ত ওস্তাদরা বলছে উনি শহীদ, কারণ এলেম শিক্ষা করা অবস্থায় মারা গেলে সে কি শহীদ। সাহারির সময় উঠছে, ওইটা ওই সময় মারা গেছে, তাহাজ্জুদের সময়। আমরা বহুদিন পর্যন্ত এই মাদ্রাসায় যখন যাইতাম, ভোর রাতে ওই কবর থেকে একটা সুঘ্রাণ আমি নিজে পাইছি, একদম নিজে। আমরা ছাত্ররা সবসময় ওই কবরের কাছে যাইতাম ভোর রাতের বেলা, ওখান থেকে একটা সুঘ্রাণ আসতো। কেউ বুঝছেন নি? এটা আমার একেবারে নিজের ঘটনা, কিন্তু এই ঘটনা এখানে শুনছেন, এখানেই শেষ। এটা বাইরে প্রচার করবেন, দেখবেন যে এবার কবরের উপরে লাল গালিচা বিছাই দিয়ে ওখানে এবার পূজা শুরু হয়ে গেছে। আমাদের দেশের যত বড় বড় বুজুর্গ, এই যে যাদের মাজার জিয়ারত করা হয়, এরা কি খারাপ লোক? না, এরা ভালো লোক। কিন্তু এই যে এদের থেকে অলৌকিক কিছু প্রকাশ পাইছে, মানুষ এবার এদেরকে কি শুরু করছে? সেজদা দেওয়া শুরু করে দিছে। এই কারণে এই সমস্ত অলৌকিক কোনো কিছু দেখা দিলে এগুলো ঢেকে দেওয়া, এগুলো প্রচার না করা। কিন্তু এখন একটা কথা প্রাসঙ্গিকভাবে আসছে হিসাবে বলা, এটা শুধু ওখানে না, জান্নাতুল বাকিতে পর্যন্ত এরকম একটা ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতুল বাকিতে। তবে ওই ঘ্রাণটা পাওয়ার জন্য তো ওরকম লোক হওয়া লাগবে। আমরা ছোট ছিলাম তখন, আর আমাকে গুণা লেখাও শুরু হয়নি। তখন এই মাদ্রাসার ভিতরে এটা প্রসিদ্ধ ছিল যে হেলাল মামার কবর থেকে এই ভোর রাতে বেলা কী আসে? সুগন্ধি আসে। তো এই ফেরাউনের দাসীকে এবার কী করছে? ফ্রাই করে দিস। আল্লাহর রসুল বলেন আমি এমন সুগন্ধি সেখান থেকে পাইছি, জীবনে কোনো দিন আমি এমন সুগন্ধি কোথাও পাইনি। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে কী বেরোতে থাকবে? সুগন্ধি বেরোতে।
তো এই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম গেলেন, যাই কি বললেন, আমি এমন এক রবের পক্ষ থেকে আসছি যিনি তোরও রব, পুরা জগতের কি রব। একদম ফেরাউনের মুখের উপরে এই কথাটা বলে দিস। যেই ফেরাউন বলছে আমি সবচাইতে বড় খোদা, ওই ফেরাউনকে বলতেছে তোর চাইতেও বড় একজন খোদা আছে। ফেরাউন বলে আচ্ছা আমার চাইতেও বড় একজন খোদা আছে। তো বলে যে তুমি যে খোদার পক্ষ থেকে আসছো কী প্রমাণ? কয় যে আমার কাছে দুইটা প্রমাণ আছে। কয় কী প্রমাণ? কয় যে এই যে নাও, দিছে লাঠি ছেড়ে, ফালকা আসাকুম ফাইদা হিয়া সুবহানুম মুবিন। লাঠিটা ছাড়ার সাথে সাথে লাঠিটা সাপ হয়ে গেছে। খালি সাপ হয় নাই, সাপ হয়ে ফেরাউনরে দৌড়ানি শুরু করছে। তাফসিরি কিতাবের মধ্যে আসছে দুইবার ফেরাউনরে এখানে একবার দৌড়াইছে, আরেকবার জাদুঘরদের সমস্ত সাপ খাওয়ার পরে ফেরাউনরে দৌড়াইছে। ফেরাউন ওই একদিনে কতবার জানি 30 বার না 40 বারের কথা আসছে, সংখ্যাটা আমার মনে নেই, একদিনে এতবার ওয়াশরুমে গেছে, ভয়ে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কয় আর কি কবানা যায় দেখো ফাইদা গিয়া বাইদা উলিন নাজিরিন। কয় যে আরেকটা নিদর্শন, এই যে দেখো, ডান হাতটা বাম বগলের নিচে ঢুকাইছে, ঢুকায় বলে এই যে দেখো এটা একটা নিদর্শন। হাতটা বের করার সাথে সাথে পুরা হাত কি নূরে চমকানো শুরু করছে। ওনার দুইটা নিদর্শন ছিল মুসা আলাইহিস সালামের। ফেরাউন বলে এগুলা জাদু। ক্বাল আল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাইরুন আলীম। ফেরাউনের যে মন্ত্রী মিনিস্টাররা আছে এরা কয় যে আর এগুলো ভয়ের কিছু নেই, এগুলো জাদু, এগুলো এখন সবাই দেখাইতে পারে, লাঠি সাপ বানানো এটা কোনো বিষয় না। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন আমি এই দুই নিদর্শন নিয়ে আসছি, আমার চাওয়া শুধু একটা, আন আরসিল মানা বানি ইসরাইল, তুমি বনি ইসরাইল আমার কাছে দিয়ে দাও, বাস। তুমি যদি দিন গ্রহণ করো তো করলা, আর যদি না করো কোনো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আসছি এই বনি ইসরাইলকে উদ্ধার করতে, বনি ইসরাইলকে দিয়ে দাও। ফেরাউন একসময় কী ছিল? মাজলুম ছিল। ফেরাউনের জীবনী শুরুতেই বলছি না, ফেরাউন একসময় কী ছিল? মাজলুম ছিল। কিন্তু পরবর্তী ফেরাউন কী হয়ে গেছে? জালেম হয়ে গেছে। আল্লাহ তাআলা তারা কী করছে? দুনিয়াতেও ধ্বংস করছে, আখিরাতেও তার ধ্বংস অনিবার্য। এই কারণে মনে রাখবেন, দেশের একটা শ্রেণীর মানুষ একসময় মাজলুম হয়, এরা যদি ধৈর্য ধরতে পারে তা আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও বিনিময় দিবে, আখিরাতেও দিবে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো যারা গত 17 বছর মাজলুম ছিল এরা এখন কী হয়ে গেছে? জালেম হয়ে গেছে। এটাই নিয়ম, যারাই ক্ষমতায় যায় এরা কী হয়ে যায়? জালেম হয়ে যায়। এটা হচ্ছে মানুষের বানানো একটা তন্ত্র। মানুষের বানানো তন্ত্র কোনো দিন সমাজে কী আনতে পারে না? শান্তি আনতে পারে না। সমাজে শান্তি আসবে একমাত্র কোন তন্ত্রে? এই কোরআনের তন্ত্রে। এই কোরআনের তন্ত্রের বাহিরে কোনো দিন সমাজে কী আসবে না? শান্তি। ফেরাউন একসময় ছিল মাজলুম, এখন ক্ষমতা পেয়ে কী হয়ে গেছে? জালেম হয়ে গেছে। জুলুম কার উপরে করে? বনি ইসরাইলের উপরে। মুসা আলাইহিস সালাম আয়েশা বললেন তুমি বনি ইসরাইলকে আমার কাছে দিয়ে দাও, বাস, তোমার সাথে আমার আর কোনো লেনদেন নেই। ফেরাউন বলে যে না, এত সহজ না। কয় যে তুমি এটা জাদু দেখাইছ, তোমার এটা যে জাদু, তোমার চাইতে বড় বড় জাদুঘর আমার কাছেও আছে। তো মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, ডাকো। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম। ঠিক আছে, তুমি তোমার জাদুঘর সবাইকে ডাকো। ওয়াজা সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। শহরের সবচেয়ে বড় মাঠ যেটা, ওই মাঠের মধ্যে আয়োজন করছে। মুসা আলাইহিস সালাম একলা দাওয়াত দিলে কয়জনকে দাওয়াত দিতেন? কষ্ট হইতো না সবাই দাওয়াত দিতে? মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, পুরো দেশের সবগুলা মানুষকে এক জায়গায় নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম এক দাওয়াত দিয়ে সবগুলোরে হেদায়েত করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামেরও নমরুদের সাথে কী হবে? বাহাস হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয়জনকে দাওয়াত দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ আরও কী করে দিছে? সহজ করে দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জনকে দাওয়াত দিতে পারতেন? মক্কাবাসী কয় যে মুহাম্মদের কাছে কাউরে যাইতে দিব না। তো যারাই নিষেধ করে সে কয় যে আমি একটু যায়া দেখি কেন নিষেধ করছে। তাহলে যখনই বাধা আসবে তখন দাওয়াতের কাজ কি কমবে না বাড়বে? ইসলামের কাছে যত বাধা আসছে তত ইসলাম কী হয়েছে? বাস। আল্লাহ। তো ফেরাউন সমস্ত জাদুঘরদেরকে ডাকছে। ডাকার পরে জাদুঘররা বলে এই মুসাকে আমরা হারায় দিব, যদি আমরা হারায় দিতে পারি তাহলে আমাদেরকে কি দিবা? বলে যে ক্বালা না'আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোরা যে কয়জন জাদুঘর আসস, মুসারে যদি হারাইতে পারস, কোনো নির্বাচন ভোট ছাড়াই তোদেরকে আমি মন্ত্রী বানায় দেব। আচ্ছা, তো এখন জাদুঘররা আসছে মুসা আলাইহিস সালামের পোশাক ধরে, মানে মানুষের ধোকা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতোই পোশাক তারাও পরছে। এই জায়গায় তাফসিরি কিতাবের মধ্যে আসছে, একটা কথা বলি, আপনারা রাগ করেন না, মানে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা না, একটা মেজাজ যে ইসলামটা কী। আপনি আজকে যাবেন একটা স্কুলে, তাহলে আপনি কি করবেন? সাধারণত স্কুলের যে সমস্ত পোশাকগুলো আছে ওই পোশাকগুলো পরেই সেখানে যাবেন। আপনি আজকে যাবেন একটা মাদ্রাসার দাওয়াতে, তাহলে আপনি দেখবেন যে আপনার পাঞ্জাবি আছে কিনা ঘরে,
অথবা আপনার বাবার কোনো পাঞ্জাবি আছে কিনা, বাবার পাঞ্জাবি থাকলেও পাঞ্জাবি ওটা পরে হইলে আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন। অথবা মসজিদে যায় দেখবেন যে টুপি টাপি আছে কিনা, তাহলে এটা টুপি পরবেন। তাহলে যে কোনো জায়গায় যাওয়ার নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে, যে কোনো জায়গায় যাওয়ার একটা নির্দিষ্ট একটা কী আছে, ইসলামের একটা ইউনিফর্ম আছে। ইসলামের একটা ইউনিফর্ম হচ্ছে শরীরের সাথে সম্পৃক্ত, যেটা কোনো দিন আলাদা হবে না, সেটা হচ্ছে দাড়ি। এটা শরীরের সাথে সম্পৃক্ত, এটা সবসময় রাখতে হবে, এটা ইসলাম। আরেকটা ইউনিফর্ম কি? একটা পোশাক। আমার পোশাক দেখে আমার যেন মানুষ এমনিই বুঝে যে আমি মুসলমান। এখন তো মানুষের নাম জিজ্ঞেস করতে হবে, ভাই আপনার নাম কি? কেন জিজ্ঞেস করে? কয় যে আপনি মুসলমান না কাফের, বুঝে যান না তো। দাওয়াতে তাবলিগে গাছতে বাইরে না, গাছতে বাইরে নিয়ম কি? যারা দাওয়াত দিবে তারা কি জিজ্ঞেস করবে? নাম জিজ্ঞেস করবে, কারণ এই কি মুসলমান না হিন্দু তো জানে। তো এখানে তাফসিরি কিতাবের মধ্যে আসছে এই জাদুঘররা পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। যে কজন জাদু দেখাতে আসছিল এরা কী হয়ে গেছে? মুসলমান হয়েছে। আচ্ছা, এরা কি নিজে থেকে মুসলমান হয়েছে না আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিছে? আল্লাহ হেদায়েত দিছে। আল্লাহ তাআলা কেন হেদায়েত দিছে? তাফসিরি কিতাবের মধ্যে আসছে এই জাদুঘররা মূলত আসছে মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার জন্য, কিন্তু তারা যে মুসা আলাইহিস সালামের পোশাকটা পরছে এই পোশাকের কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিছে। তার মানে বোঝা গেল ইসলামে পোশাকেরও একটা কী আছে? ভ্যালু আছে। জাদুঘররা আসছে, আয়েশা বলে ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। দ্বিতীয় কারণ, এই জাদুঘররা যে হেদায়েত পাইছে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে বেয়াদবি করে নেই। মুসারে বলে নেই এ মুসা তুই স্যার, বেয়াদবি করে নেই। তারা কি বলছে? ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আগে কি আপনি আপনার লাঠি ছাড়বেন না আমরা আমাদের লাঠিটা ছাড়বো? কত সুন্দর না কথা, কথার একটা মাধুর্যতা। আমরা দেখা যায় যে অনেক সময় আন্দোলনে নামি, এই বিভিন্ন স্কুলগুলোতে ভার্সিটিগুলোতে আন্দোলন হয়েছে না ভিসির বিরুদ্ধে, ভাইস চ্যান্সেলর যে, হ্যাঁ তাই কি বলছে? ভিসির দুই গালে জুতা মারো তালে তালে। একটা সভ্যতা আছে, আন্দোলনের একটা লিমিট আছে, যৌক্তিক জায়গা পর্যন্ত এটা সাপোর্ট করা যায়। কিন্তু একটা জেনারেশন যখন একটা উচ্চপদস্থ কোনো জায়গাকে যখন গালাগালি করে, তখন এই সমাজের স্ট্যাটাসটা কোথায় যায়? একটা ভার্সিটির স্ট্যাটাসটা কোথায় যায়? এই জাদুঘররা আসছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। তাদের শক্তি কি? ফেরাউনের মতো বড় স্বৈরাচারী তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে আছে, কিন্তু তারপরে এরা কি করে নাই? বেয়াদবি করে নাই। আল্লাহ নিজেই বলছেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে ব্যক্তি আদবের সাথে চলে, আদব বজায় রাখে, বেয়াদবি করে না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয়। এই জন্য কখনো বেয়াদবি করবেন না। মা বাবা একটা কথা কইছে আপনার পছন্দ হয় না, উঠে চলে যান, বেয়াদবি করেন না। পছন্দ হয় নাই, উঠে চলে যান। মুরব্বীরা একটা কথা বলছে পছন্দ হয় নাই, ওই মুরব্বীটার সামনেও আর যায়েন না দ্বিতীয়বার, কিন্তু কি করেন না? বেয়াদবি করেন না। কিছু মুরব্বী আছে একটু শাসন করে বেশি সমাজের ভিতরে, কথাবার্তা একটু খুব কড়া, মানে যুবক পোলাপাইন দেখলেই ওনার গা জ্বলে ওঠে। উনি তো যুবকদের করণীয় কি? ওই সমস্ত মুরব্বীগুলোকে একটু পাশ কাটায় চলা, বেয়াদবি না করা। কারণ বেয়াদবি করলে হবে কি? আপনি তো যৌক্তিকভাবে বেয়াদবি করছেন, কিন্তু ওই যে ছোট জেনারেশন যেটা, ও বুঝে নেই, ও মনে করছে কি মুরব্বীদের সাথে এভাবেই কথা বলতে হয়। তো দেখা যাবে যে আপনি একদিন বয়স্ক হবেন, ওই পরের জেনারেশন আপনার সাথে কি করবে? বেয়াদবি করবে। তো এরা জাদুঘর আইসা মুসা আলাইহিস সালামকে বলতেছে সম্মানের সাথে যে মুসা আপনি আগে ছাড়বেন না আমরা আগে ছাড়বো, অর্থাৎ আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে জাদু দেখাবো। এই যে সম্মান দেখাইছে, এই দুইটা কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি দিছে? হেদায়েত দিছে। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস ওয়াস্তারকাবুহুম ওয়া জাউ বিসিহরিন নাযীম। মুসা আলাইহিস সালাম বললেন না, তোমরাই আগে দেখাও। এই জন্য কোথায় যায় আগে কিছু করবেন না, চুপচাপ থাকবেন। চুপচাপ, যত চুপচাপ থাকবেন তত দেখবেন যে আপনার ওয়েট কী হইতেছে? বাড়তেছে। দেখবেন যে একটা মিটিং বসছে, মিটিংয়ের ভিতরে সবাই চিল্লাচিল্লি করতেছে, এ ওরে গালাগালি করে, ওরে গালাগালি করে। আপনি চুপ করে বসে থাকেন, দেখবেন যে 5 মিনিট বা 10 মিনিট পরে সবাই কব আপনি কি বলেন, আপনি যেটা বলবেন ওইটাই সঠিক। এরকম হয় না? কিন্তু আপনিও যাই যদি এদের মতো তর্ক বিতর্ক শুরু করে দেন, তাহলে আপনার কথা কেউ মানবে না। আপনি থাকবেন চুপচাপ, একদম চুপ। সবাই তর্ক বিতর্ক করছে, আপনি চুপচাপ দেখেন। একটু পরে দেখবেন যারা তর্ক বিতর্ক করছে তারাই বলবে এই লোকটা এতক্ষণ চুপ ছিল, মানে এই লোকটা হচ্ছে জ্ঞানী। আপনিই বলেন, আপনি যেটা বলবেন আপনার কথা আমরা মেনে নেব। তো মুসা আলাইহিস সালাম আগেই দেখান নাই। মুসা আলাইহিস সালাম কয় যে আপনারা আগে দেখান। তো জাদুঘররা তাদের লাঠিগুলো ছাড়ছে, ছাড়ার সাথে সাথে সাপ হয়ে গেছে। ওখানে তাফসিরি কিতাবের মধ্যে আসছে আসলে এই জাদুটা চোখের ভেলকি ছিল। কিভাবে সাপ বানাইছে? ওই একটা ধাতু ছিল, ওই ধাতু মানে এখন বুঝাতে গেলে একটু লম্বা সময় লাগবে। ওই ধাতুটা জমিনের নিচে ঢুকায় রাখছিল। ধাতু, চুম্বক আকর্ষণ, চুম্বকের এই পিঠ দিলে আকর্ষণ, উল্টা পিঠ দিলে কি হয়? রিঅ্যাকশন। চুম্বক দেখছেন না আপনারা? চুম্বকের দুইটা পিঠ, সোজা পিঠ যদি থাকে তাহলে একটা একটাকে কি করে? টানে। আর যদি উল্টায় দেন তাহলে একটা একটাকে কী করবে? দৌড়াবে। তো এরকম একটা ধাতুর নিচে দেওয়া ছিল, আর তাদের ওই লাঠির ভিতরে একটা লোহার ঢুকানো ছিল। লাঠিটা যখন ছাড়ছে ওই চুম্বকের ধাতুর কারণে এই লাঠিটার নাচানাচি করছে,
আর ওইটা দেখে মনে হয়েছে কি সাপ, চোখের একটা বেলকে ছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন ওটা কোনো ধাতুর সাথেও সম্পর্ক ছিল না, কোনো চুম্বক আকর্ষণও ছিল না, ওটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা ছিল। এখন জাদুঘররা যখন সবগুলা ছাড়ছে, লাঠি ছাড়ার পরে মুসা আলাইহিস সালাম ওয়াওহাইনা ইলা মুসা আন্নাল কিয়াসাক, এখন মুসা আলাইহিস সালাম ছাড়লেই তো সাপ হবে, কিন্তু উনি ছাড়েন না, উনি চুপ করে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? উনি তো নবী, উনি প্রত্যেকটা কাজ করবে কার আদেশে? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন ওয়াওহাইনা ইলা মুসা আন্নাল কিয়াসাক, আমি মুসাকে বললাম মুসা তুমি তোমার লাঠিটা ছাড়ো। ফাইদা গিয়া তালকাফু মা ইয়াফিকুন, মুসা আলাইহিস সালাম লাঠিটা ছাড়ার সাথে সাথেই লাঠিটা একটা সাপ হয়েছে, সাপ হয়ে এভাবে হা করছে, হা করার সাথে সাথে সবগুলা জাদুঘরদের সাপ এক মুখের ভিতরে টাইনা ভিতরে ঢুকায় ফেলছে। যখন ঢুকায় ফেলছে জাদুঘররা তো পাবলিক না বুঝুক, জাদুঘররা বুঝছে এটা আসলে জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। কারণ এক জাদুঘর আরেক জাদুঘরে চিনে, এক ম্যাজিশিয়ান আরেক ম্যাজিশিয়ানকে চিনে, জানে কোন টেকনিক দেখায় সে জাদুটা দেখাইছে এটা আরেকজন বুঝবে। কিন্তু এই সবগুলা জাদুঘর দেখলো যে আমরা যেই জাদু দেখাইছি এটা তো হচ্ছে একটা চোখের ভেলকি, কিন্তু মুসা যেটা দেখাইছে এটা অলৌকিক, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, অন্য কোনো মাধ্যমে হইতে পারে না। সাথে সাথে কী হইল? ফাউলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, সমস্ত জাদুঘররা এভাবে শরম পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে কী হয়েছে? লজ্জা পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। হেদায়েত দেওয়ার সাথে সাথে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, সাথে সাথে তারা সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে বলল যে আমরা পুরা পৃথিবীর প্রতিপালকের উপর আমরা কি আনছি? ঈমান নিয়ে আসছি। মুহূর্তের মধ্যে পাশার দান পাল্টায় গেল। এতক্ষণ পর্যন্ত সবাই ঢোল তবলা পিটাই দিয়েছে যে মুসারে আজকে এমন বেইজ্জতি করা হইব, আজকে একদম পুরা দেশের থেকে বাগা বাগা জাদুঘরদেরকে আনা হয়েছে। ফেরাউন তার অহংকার দাম্ভিকতা দিয়া সে খুব হুঙ্কার দিতেছে আজকে মুসাকে কী করা হবে? পরাজিত করা হবে। পুরা দেশের সমস্ত মান্যগণ্য লোক, সব নেতারা সেখানে বসা। মুহূর্তের ভিতরে পাশার দান পাল্টায় গেল। যেই জাদুঘররা এতক্ষণ মুসার বিপক্ষে ছিল, এই জাদুঘররাই এখন মুসাকে সেজদা দিয়া আল্লাহর উপরে কি নিয়ে আসছে? ঈমান নিয়ে আসছে। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون। ফেরাউন গো বুঝছি মুসায় ভিতরে ভিতরে জাদুঘরদেরকে কী করে ফেলছে? হাত করে ফেলছে। কয় যে আমি বুঝছি মুসা কী করছে? জাদুঘরদেরকে হাত করে ফেলছে। বাণিজ্য তো বাঁচাইতে হবে। এবার ফেরাউন রাগ উঠে গেছে, বলে যে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়ারজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদেরকে এমন কঠিন শাস্তি দিব, তোমাদের বিপরীতমুখী অঙ্গকে আমি কেটে দিব। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, বিপরীতমুখী অঙ্গ কাটবো। লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এরপর আমি তোমাদের প্রত্যেককে শুলিতে চড়াবো। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, জাদুঘররা বলল কিচ্ছু যায় আসে না, আমরা আল্লাহর পরিচয় পাইছি। আল্লাহর পরিচয় পাওয়ার পরে তুমি যদি আমাদেরকে মাইরাও ফেলো আমাদের কোনো লস নাই, আমরা বাইজা থাকলে গাজী, মইরা গেলে শহীদ, জান্নাত। আল্লাহু আকবার। তো তাদেরকে পরবর্তীতে বিপরীতমুখী অঙ্গগুলো কাইটা দিয়া শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করছেন। এরপরে ফেরাউনের উপরে 7টা তুফান, পাঁচটা শাস্তি আসছে। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা হবে। কথাগুলো বুঝেননি, বিক্ষিপ্ত আলোচনা হয়, এদিক সেদিক মিলে কথাগুলো আপনাদের কাজে আসেনি? হ্যাঁ, একটু নিজেদের মধ্যে একটা পরিবর্তন, এটা রমজান আসে নিজের মধ্যে একটু পরিবর্তন আনার জন্য। দাড়ি শেষ বয়সে রাখবো নিয়ত করি আর কি। তো শেষ বয়স আমার কবে, এটা কোনো গ্যারান্টি আছে? নাই, রেখে দিই। আল্লাহ রসুল বলছে তুমি এখানে হাত লাগাও, তুমি তো মনে করো যে তোমার চামড়ার উপরে তুমি খুর লাগাইছো, কিন্তু ওই খুরটা তোমার চামড়ার উপরে লাগে নাই, আমি নবী কবরের ভিতরে আমার কলিজার উপরে লাগছে। এতটা কষ্ট অনুভব করেন। আর কবরে যখন রাখা হবে প্রশ্ন কয়টা? 3টা। সবাই জানি প্রশ্ন কয়টা? 3টা। প্রশ্ন 3টা না, প্রশ্ন ওখানে অনেকগুলো হয়। 1 নাম্বার মার রব্বুক, তোমার রবকে আপনি বলবেন আল্লাহ। অমা দিন হোক, তোমার দিনকে আপনি বলবেন ইসলাম। অমার নবী হোক, আপনি বলবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে কোথার থেকে এই প্রশ্নগুলো জানছো। 4র্থ প্রশ্ন এটা করা হবে, মুসলিম শরীফের হাদিস। আরেক হাদিসের মধ্যে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, দেখায় বলা হবে মান হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের মাঝখানে পাঠানো হয়েছিল। তা আপনি জানেন এটা রাসূল, তা আপনি বলে দিবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এরপরে একটা প্রশ্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হবে, ওইটার উপরেই ভিত্তি যে আপনার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হবে ইয়া মুহাম্মদ মান হাদার রজুল আল্লাযী উদ্দিয়া উম্মাতাক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা কে? এই লোকটা আপনার উম্মতের দাবি করতেছে, আপনি কি তাকে চিনেন?
মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার দিকে তাকায় আপনার কপালে কি আমরা মুসলমান লিখে দিব? কবরে রাখার সময় কি এখানে মুসলমান লিখে দেওয়া হয়? তাহলে আপনাকে কি দেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝবেন যে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত? কি দেখা? হাদিসের মধ্যে আসছে গররুল মুআজ্জিলিন, সেজদার জায়গাগুলো চমকাইতে থাকবে আর তার মুখে থাকবে দাড়ি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুইটা নিদর্শন দেখেই বলবে এটা আমার উম্মত, সাথে সাথে জান্নাতের দরজার জানালাগুলো খুলে দেওয়া হবে। আর এই দুইটা নিদর্শন না থাকার পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাকে কী দেখে বলবে যে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত? এই জন্য রমজান আসে আমাদের একটা পরিবর্তনের জন্য নিয়ত করি এই এখন থেকে দাঁড়িয়ে রেখে দিব। আর দেখবেন এটা তো আখেরাতে আসে বিনিময়, দুনিয়াতেও এটার একটা ফলাফল আছে। যার দাঁড়িয়ে আছে এর মানুষ এমনি সালাম দেয়। কী কোন সালাম দেয়নি আপনি করে? হুজুর হওয়া লাগে না, এমনি সালাম দেয়। দাঁড়িয়ে আছে সম্মান করে, দাড়িওয়ালা লোককে যে কোনো জায়গায় সম্মান করে। এটা দুনিয়া আল্লাহ তাআলার একটা নিয়ামত, আর আখেরাতে তো আসেই। এজন্য একটু হিম্মত করা যায় না এবছর রমজান থেকে বাস আমি আর কি করুম না, দাড়িতে হাত দেবো না। জাপানের রিপোর্ট আসছে, সায়েন্স গবেষণা করে ডাক্তারি সায়েন্স বলে এখানে চামড়ায় খুল লাগানোর কারণে এই জায়গা থেকে একটা ক্যান্সার তৈরি হয়। শরীয়তে যে সমস্ত জায়গাগুলো কাটার জন্য বলছে ওগুলা না কাটলে ক্যান্সার, আর যেগুলা কাটার জন্য নিষেধ করছে ওগুলা কাটলে কি হয়? ক্যান্সার। ডাক্তারদের রিপোর্ট, অথচ আল্লাহ রসুল 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।